হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার 5 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। আজকে আমরা 16 নম্বরের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা তোমরা 7 নম্বরও লিখতে পারবে যদি আসে। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে মন্তেসরি শিক্ষা দর্শন, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। রোমের রাজধানী ইতালিতে 1870 খ্রিস্টাব্দে মাদাম মন্তেসরি জন্মগ্রহণ করেন। তিনি রোম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ মেডিসিন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মানসিক শিক্ষা বিভাগে অল্প বুদ্ধি বা ফিবল মাইন্ডেড শিশুদের চিকিৎসার ভার গ্রহণ করেন। ইন্দ্রিয়ের ত্রুটির ফলে এই সব শিশুরা শিক্ষায় অংশগ্রহণ করতে অক্ষম তা তিনি উপলব্ধি করেন। তিনি মনে করেন এই সব শিশুকে যদি উপযুক্তভাবে ইন্দ্রিয় প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে এরাও শিক্ষা গ্রহণে সক্ষম হবে। 1967 খ্রিস্টাব্দে মাদাম মন্তেসরি চিলড্রেন্স হাউস নামে একটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসার ভার গ্রহণ করেন। এই স্থানে তিনি শিশুদের ইন্দ্রিয়ের প্রশিক্ষণের জন্য নানাবিধ যন্ত্রপাতির উদ্ভাবন করেন, তবে তিনি এগুলো স্বাভাবিক শিশুদের শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করেন না। পরবর্তীকালে এই পদ্ধতি মন্তেসরি পদ্ধতি নামে সারা বিশ্বে পরিচিত হয়। মন্তেসরি শিক্ষা দর্শন। মন্তেসরি শিশুদের শিক্ষা সম্পর্কে যে চিন্তা ভাবনা করেছিলেন তার পশ্চাতে দর্শনের কোনো ভূমিকা ছিল না। শিশুদের চিন্তা সম্পর্কে ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন শিক্ষার সঙ্গে যথেষ্ট তার শিক্ষা দর্শনের সাদৃশ্য দেখা যায়। ফ্রয়েবেলের শিশু শিক্ষায় যেমন শিক্ষিকার ভূমিকা স্নেহপ্রবণ, সহানুভূতিশীলা, পরিচারিকার, তেমনি মন্তেসরি বিদ্যালয়েরও শিক্ষিকার ভূমিকা প্রসঙ্গে একই কথা বলা হয়েছে। ফ্রয়েবেল এবং মন্তেসরি উভয়ই শিশুর শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতা ও সক্রিয়তার উপর বেশি গুরুত্ব দিয়েছেন, তবে ফ্রয়েবেল শিক্ষার ক্ষেত্রে যেমন দার্শনিক পথিকের উপর গুরুত্ব দিয়েছেন, মন্তেসরি শিশু শিক্ষার ক্ষেত্রে বৈজ্ঞানিক, বাস্তব ও মনোবিজ্ঞানের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। মন্তেসরি শিক্ষায় শিশুর শিক্ষার লক্ষ্য। মন্তেসরি ফ্রয়েবেলের মতোই বিশ্বাস করতেন যে শিক্ষার প্রধান লক্ষ্য হলো শিশুর জন্মসূত্রে প্রাপ্ত অভ্যন্তরীণ প্রবণতাগুলির বিকাশ সাধন। শিশুর মধ্যে যে জন্মগত ক্ষমতা আছে তাকে পূর্ণ স্বাধীনতা বা স্বাধীন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত ও বিকশিত হতে সাহায্য করাই হলো শিক্ষার লক্ষ্য। তাই মন্তেসরি স্বয়ং শিখন ও বৃত্তি স্বতন্ত্রের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। মন্তেসরির মতে সেই শিক্ষা ব্যবস্থা হলো কার্যকর যা শিক্ষার্থীর বিকাশের সাহায্য করে। নেক্সট হচ্ছে মন্তেসরি শিক্ষার পাঠ্যক্রম। এক হচ্ছে মন্তেসরি শিশু গৃহ বা চিলড্রেন হাউস কেবলমাত্র শিশুদের জন্য, তাই এখানে কোনো নির্দিষ্ট বাধা ধরা পাঠ্যক্রম নেই। 2. সক্রিয়তা এবং ইন্দ্রিয় চর্চার মাধ্যমে শিশুরা পরিবেশ থেকে জ্ঞান অর্জন করে এবং অভিজ্ঞতা সঞ্চয় করে থাকে এবং এর মধ্যে দিয়ে তাদের শিক্ষা এগিয়ে চলে। 3 হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণের সাহায্যে শিশুর বস্তুর আকার, আকৃতি এবং তাপমাত্রার পার্থক্য বুঝতে। 3 হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণের সাহায্যে শিশু বস্তুর আকার, আয়তন, আকৃতি এবং তাপমাত্রার পার্থক্য বুঝতে শেখে। চিলড্রেন হাউস এর শিশুরা নিজেরাই সক্রিয়ভাবে কাজ করবে। তারা নিজেদের পাঠকক্ষ পরিষ্কার করবে, আসবাবপত্র গুছিয়ে রাখবে, নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখবে এবং পোশাকও পরিষ্কার পরিচ্ছন্ন করবে ইত্যাদি। এই সব কাজের মধ্যে দিয়ে একদিকে যেমন শিশুরা স্বাবলম্বী হতে শিখবে, অন্যদিকে তেমনই সামাজিক গুণাবলী তারা আয়ত্ত করার সুযোগ পাবে। সাথে রয়েছে ডাইডেক্টিক অ্যাপারেটাস। মন্তেসরি শিক্ষা উপকরণের জন্য এক ধরনের নতুন যন্ত্র উদ্ভাবন করেন যাকে তিনি ডাইডেক্টিক অ্যাপারেটাস উল্লেখ করেছেন। এগুলি হলো কাঠের বল, অক্ষর, এর সাহায্যে শিশুরা গণিত, লেখা এবং পড়তে শেখে। এই ব্যতীত মাটির কাজ, বাগানের কাজ, সক্রিয়ভাবে কাজের মধ্যে দিয়ে শিশুরা শিক্ষা লাভ করবে। গান ও বাজনার সঙ্গে তালে তালে ব্যায়াম করা তাদের দৈনন্দিন বিদ্যালয়ের কাজে অন্তর্ভুক্ত থাকবে। মন্তেসরি শিখন পদ্ধতি সক্রিয়তার নীতি, ইন্দ্রিয় চর্চা, স্বাধীনতা, মুক্ত শৃঙ্খলা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতির উপর প্রতিষ্ঠিত। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রিয় সকলের
পরিচ্ছন্নতা রাখা, এগুলো যাতে উপযুক্ত এবং সঠিকভাবে ব্যবহৃত হয় সেই দিকে শিক্ষকদের যথেষ্ট সচেতন থাকতে হবে। শিশুরা যাতে নিজেদের শিক্ষা উপকরণগুলি গুছিয়ে রাখতে শেখে এবং তাদের পোশাক পরিচ্ছদ যাতে পরিচ্ছন্ন রাখে সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। নেক্সট হচ্ছে ইন্দ্রিয় অনুশীলনের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া লক্ষ্যে মন্তেসরি ডাইডেক্টিক অ্যাপারেটাসের কথা উল্লেখ করেছেন। এগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বিভিন্ন রঙিন ঘন ধূসর রঙের প্রিজম, গোলক, পিরামিড, শঙ্কু, সিলিন্ডার, আয়তকারের বিভিন্ন টেবিল, মসৃণ এবং অমসৃণ টেবিল, বিভিন্ন ওজনের জিনিস, কাঠের জিনিস, টেবিলের মধ্যে এমন কিছু বিষয় যেগুলো বাচ্চারা ফিল করতে পারবে এবং সেই সাথে শব্দের জন্য কাঠের সিলিন্ডার, ছোট ছোট ঘণ্টা ইত্যাদি এইসব উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুরা বিভিন্ন বস্তুর গঠন, আকৃতি ও রঙের বিষয়ে বোঝে এবং তার পার্থক্য নির্ণয় করতে শেখে। ভাষা ও গণিত শিক্ষাতেও এই সকল উপাদান ব্যবহার করে পাঠদানের ব্যবস্থা ছিল। মন্তেসরি শিক্ষার পদ্ধতির বৈশিষ্ট্য। মন্তেসরি শিশু শিক্ষা আধুনিক বৈজ্ঞানিক নীতির উপর প্রতিষ্ঠিত। এই নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এক হচ্ছে অবাধ স্বাধীনতা। এই পদ্ধতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো পূর্ণ স্বাধীনতা। এর মধ্যে দিয়ে মনের বিকাশ ঘটে। প্রচলিত কঠোর নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার ব্যবস্থা এখানে দেখা যায়। শিশুর কাজে শিক্ষিকা এখানে অবাঞ্ছিতভাবে হস্তক্ষেপ থেকে বিরত থাকেন। তিনি বিধি নিষেধের পরিবর্তে শিশুকে সঠিকভাবে পরিচালনা করেন। এখানে শিক্ষিকা কর্তৃত্বময়ী শিক্ষিকা নন, তিনি হবেন স্নেহশীলা, সহানুভূতি সম্পন্ন জননীর মতো পরিচালিকা। মন্তেসরির শিক্ষানীতি গণতান্ত্রিক নীতির ওপর প্রতিষ্ঠিত। নেক্সট হচ্ছে সক্রিয়তা। এই পদ্ধতিতে শিশুর সক্রিয়তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সে সক্রিয় হবে এবং নিজে শিখবে। একে অটো লার্নিং হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে শিক্ষিকাও যথেষ্ট সক্রিয়তার সঙ্গে শিক্ষার্থীর শ্রেণীতে কার্যকলাপ পর্যবেক্ষণ করবে। শাস্তি ও পুরস্কারের কথা এখানে উল্লেখ নেই। শুধুমাত্র যেসব স্বতঃস্ফূর্তভাবে কতগুলো নির্দিষ্ট কার্যাবলীর মধ্যে দিয়ে অভিজ্ঞতা অর্জন করবে এবং শিখবে। 3 হচ্ছে ইন্দ্রিয় চর্চা বা অনুশীলন। মন্তেসরি শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইন্দ্রিয় চর্চা বা ইন্দ্রিয় অনুশীলন। কারণ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বাহ্যিক পরিবেশের সঙ্গে এবং অভিজ্ঞতা সঙ্গে মিথস্ক্রিয়া করি এবং অভিজ্ঞতা অর্জন করি। তাই ইন্দ্রিয় চর্চার উপর তিনি যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। এই জন্য তিনি ডাইডেক্টিক অ্যাপারেটাসের কথা উল্লেখ করেছেন। এইসব যন্ত্রপাতি নিয়ে শিশুরা নাড়াচাড়া করবে এবং এই নাড়াচাড়ার মধ্যে দিয়ে ইন্দ্রিয় সকল প্রশিক্ষিত হবে এবং এর মধ্যে দিয়ে সেন্স ট্রেনিং গড়ে উঠবে। নেক্সট হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য। এই পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো ব্যক্তিকেন্দ্রিকতা। মন্তেসরি বিশ্বাস করতেন প্রতিটি শিশু নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। সকল শিশুকে একইভাবে দেখলে ঠিক হবে না। প্রতিটি শিশু নিজে বৈশিষ্ট্য অনুযায়ী সব কিছু করে। তাই প্রতিটি শিশুকেই তার নিজস্ব সত্তা বিবেচনা করে পৃথক শিক্ষা দিতে হবে। এই জন্য শ্রেণীকক্ষের দলগতভাবে শিক্ষা ব্যবস্থা এখানে অনুপস্থিত শিশুকে তার ক্ষমতা এবং স্বাতন্ত্র্য বজায় রেখে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে।